स्वात्महा श्रीमद् भागवतमेर एकटी जुगान्तकारी श्लोक मर्मान्तिक श्लोक बोलছে नृदेहमाद्यम सुलभम सुदुर्लभम। এই যে মনুষ্য নৃদেহ নরদেহর কথা বলছেন, একদম ধরে ধরে ভাগবত বলছেন নরদেহ নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম। এই মনুষ্য শরীরটা এমন একটি শরীর, এ শরীর সহজে লাভ করা যায় না, এ শরীর সহজে পাওয়া যায় না। কিন্তু বর্তমানে যে কোনো কারণেই হোক না কেন সেটা সুলভ হয়েছে, সেটা সুলভ হয়েছে, মনুষ্য দেহটা সুলভ হয়েছে। ঘুরে বসুন আমার দিকে, হ্যাঁ সামনে আসুন বাবু, সামনে আসুন, সামনে সামনে সামনে। যে কোনো কারণেই হোক না কেন এই মনুষ্য জন্মটা সুলভ হয়েছে, মনুষ্য জীবনটা দুর্লভ কিন্তু সুলভ হয়েছে। এই মনুষ্য জীবন কিভাবে লাভ করা যায়? আপনারা জন্ম পেয়েছেন মনুষ্য জন্ম, কিন্তু আপনারা আজ পর্যন্ত কোনোদিন খোঁজ করে দেখেছেন কি এই মনুষ্য জীবনটা কিভাবে লাভ করা যায়? আপনারা আজ পর্যন্ত ভালোভাবে খোঁজ করে দেখলেন না, কিন্তু ভগবান বলে দিচ্ছেন লব্ধিয়া সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে। একদম ধরে ধরে বলছেন কৃষ্ণ। আমরা দেহ পেয়েছি কিন্তু দেহের খবর জানি না। ভগবান বলছেন এই মনুষ্য শরীরটা নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম। ওখানে একটি শ্লোকে বললেন সুদুর্লভম, এই মনুষ্য দেহ অত্যন্ত সুদুর্লভ কিন্তু বর্তমানে সুলভ হয়েছে। কৃষ্ণ উদ্ধবকে এই কথাটি বলেছিলেন। প্রবং সুকল্পম গুরুকর্ণধারম, এই মনুষ্য শরীরটা এমন একটা শরীর অনেক অনেক জন্মের পর বহু সম্ভবান্তে। ভাগবতের মর্মান্তিক শ্লোক। মনুষ্য দেহ সম্বন্ধে আমরা যে অচেতন হয়ে পড়ে আছি, মনুষ্য দেহের কোনো গুরুত্বই আমাদের কাছে নেই। আমরা জানি যে খাওয়া মাখা পড়া, ইনকাম করা, স্ত্রী পুত্র নিয়ে সুখ ভোগ করা, এটাই বোধহয় মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই যদি উদ্দেশ্য হয় তাহলে পশুরাও তো খায়, তাহলে পশুরাও তো ঘুমায়, পশুরাও তো সন্তান জন্ম দেয়, পশুরাও তো আত্মরক্ষা করে। মানুষ খায়, মানুষ ঘুমায়, মানুষ সন্তান জন্ম দেয়, মানুষও আত্মরক্ষা করে। তাহলে মনুষ্য জীবন আর পশু জীবন কি সমান? প্রশ্ন এখানে। তখন শাস্ত্র বলছে না না না, মনুষ্য জীবন পশু জীবন কখনো সমান হতে পারে না। তাহলে পার্থক্য কোথায়? বলছে সেই মনুষ্যই মনুষ্য ধর্মহিতে সাম অধিক বিশেষ। যে মানুষ ধর্ম করে, যে মানুষ ধর্ম করে সে হচ্ছে শ্রেষ্ঠ গুণের অধিকারী। তাই পশুদের 4, মানুষের 4। ধর্ম এখানে কি বলছে? আহার নিদ্রা ভয় মৈথুন। আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুম, মৈথুন মানে সন্তান জন্ম দেওয়া, আর আত্মরক্ষা করা, ভয় মানে আত্মরক্ষা করা। ধর্ম হিতে সামধিক বিশেষ। তাহলে মানুষে পশুতে 4 4 মিলে যাচ্ছে। কিন্তু ভাগবত বললেন না, পশুর আছে 4টি আর মানুষের আছে 5টি। এই জন্য মানুষ হলো শ্রেষ্ঠ। খুব মন দিয়ে শুনবেন, এই যে ওদিকে তাকাবে না, সামনে উঠে আমার কাছে এসো, এখানটা এসো, শুনি না, এখানে শোন না, তুমি উঠে এসো, আমার কাছে উঠে এসো। জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার, পরিষ্কার বলে দিয়েছে। ধর্ম ধর্ম ধর্ম। একটু আগে আমরা কি শুনছিলাম? পশুদের 4টি গুণ, মানুষের 4টি গুণ। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভি নরানাম। কি মারাত্মক কথা, গাছ চামড়া ছাড়িয়ে দেবে একদম। পশুভি নরানাম, পশুভি নরানাম অর্থাৎ পশুদের মধ্যে এই 4টি বৃত্তি আছে, আবার মানুষের মধ্যে 4টি বৃত্তি আছে। তাহলে মানুষ পশু কেন সমান? কি বলছে না না না, তাহলে শ্রেষ্ঠ কোথায়? বলছে ধর্ম হিতে সামধিক বিশেষ। ধর্ম করবার ক্ষমতাটা, ধর্ম করবার ক্ষমতাটা মানুষের মধ্যেই বেশি রয়েছে। এটা একটা মানুষের বেশি অধিক গুণ, বিশেষ গুণ এবং অধিক গুণ, বিশেষ গুণ এবং অধিক গুণ। খুব মন দিয়ে শুনবেন। তাহলে মানুষের একটা গুণের কথা বললেন ভাগবত, শাস্ত্র বললেন একটা গুণের কথা বললেন। কি কি? ধর্ম শব্দটি উল্লেখ করলেন। ধর্ম, ধর্ম হি, ধর্ম হি তেসাম অধিক বিশেষ। 5টা শব্দে দেখুন, ধর্ম হি তেসাম অধিক বিশেষ। ধর্ম হি মানে অবশ্যই, ধর্ম অবশ্যই, তেসাম মানে তাদের অর্থাৎ মানুষের, অধিক মানে অধিক অর্থাৎ বাড়তি, আর বিশেষ মানে বিশেষ।
বিশেষ করে একটা বাড়তি গুণ মানুষের মধ্যে অবশ্যই আছে, সেটার নাম হলো ধর্ম। তাহলে যদি মানুষ ধর্ম করে তাহলে মানুষ 5 গুণে গুণী, আর যদি মানুষ ধর্ম না করে সে 4 গুণে গুণী। পশু যেমন 4টি গুণ নিয়ে বেঁচে আছে, আহার নিদ্রা ভয় মৈথুন 4টে বৃত্তি নিয়ে বেঁচে আছে, মানুষ ওই 4 বৃত্তি নিয়ে যদি বাঁচে তাহলে তার জীবন সর্বনাশ হয়ে গেল। এমন সুন্দর মানব জীবন আর ভগবান সহজে চান্স দিবে না, একদম পরিষ্কার। সেজন্য ভাগবতী স্বয়ং ভগবান ওখানে বললেন যে লব্ধ্যা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে। বহু সম্ভবান্তে, বহু সম্ভবান্তে মানে কি? সম্ভব মানে জন্ম, সম্ভবান্তে মানে জন্মের পর। তাহলে কত জন্মের পর? বলে বহু সম্ভবান্তে, বহু বহু জন্মের পর তবে এই মনুষ্য জন্ম লাভ হয়। সেই জন্য এটা দুর্লভ, সেই জন্য এটা সুদুর্লভ। শুধু দুর্লভ নাই, সুদুর্লভ বলেছে। লব্ধ্যা সুদুর্লভম ইদম, এই মনুষ্যটাকে সুদুর্লভ বলেছে। এই মনুষ্য জীবনের তাহলে মূল কাজ কি? ওই বলে দিল ধর্ম হিতে সামধিক বিশেষ। সেই মানবের জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ হলো ধর্ম। এই জন্য মানুষের জীবনে 2টি কর্তব্য, 2টি কর্তব্য, মূল কর্তব্য। একটা হলো অবশ্য কর্তব্য, আর একটা হলো কর্তব্য। ভালো করে মন দিয়ে শুনবেন। মানবের জীবনে 2টো জিনিস আছে, একটা হলো কর্তব্য কর্ম, আর একটা হলো অবশ্য কর্তব্য কর্ম। অবশ্য কর্তব্য কর্ম আর কর্তব্য কর্মের মধ্যে কি তফাৎ আছে? বলছে কর্তব্য কর্ম হলো সংসার প্রতিপালন করা, স্ত্রী পুত্রের লালন পালন করা, তাদের ভরণ পোষণ করা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের দেখভাল, রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসার গুছানো, এগুলো সব কর্তব্যের মধ্যে পড়ে। যেমন স্ত্রীর কর্তব্য স্বামীর সেবা করা, সন্তানের সেবা করা, স্বামীর কর্তব্য তার সন্তান তার স্ত্রীর ভরণ পোষণ করা, এটা তার কর্তব্য করবে, এটা তার করতেই হবে, সে দায়বদ্ধতা রয়েছে তার মধ্যে। আর অবশ্য কর্তব্য কর্মটা কি? অবশ্য কর্তব্য কর্ম হচ্ছে তুমি কৃষ্ণ ভজন করবার জন্য তোমাকে জগতে এনেছেন ভগবান, তোমার কৃষ্ণ ভজন করতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, তোমার বাবা হওয়ার জন্য আনেনি, তোমার মা হওয়ার জন্য আনেনি, তোমাকে 5 তলা 7 তলা শ্বেত পাথরের বাড়ি বানানোর জন্য আনেনি, তোমাকে বড় বড় বিজনেস করবার জন্য আনা হয়নি, তোমাকে ইটকাট পাথরের মিস্ত্রি করবার জন্য আনা হয়নি। তোমাকে ভগবান মনুষ্য শরীর দিয়েছে শুধু কেবলমাত্র তার আরাধনা করবার জন্য, তার সেবা করবার জন্য, তাকে ভক্তি করবার জন্য তোমাকে এই মনুষ্য শরীরটা দেয়া হয়েছে। এই জন্য পরিষ্কার বলে দিলেন এইখানে, এই জন্য এইখানে পরিষ্কার ঘোষণা করে দিলেন লব্ধ্যা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষ্য মর্থদম অনিত্যম প্রিয় ধীর তূর্ণং যতিত নপতিত অনুমৃত্যু যাবন নিশ্চয়স্যায় বিষয় খলু সর্বতস্যাৎ। এই শ্লোকটির মধ্যে কি বলে দিলেন? অর্থাৎ যেটুকু সময় আমরা এখানে যে কজন বসে আছি না, এই যে কজন আমরা এখানে আছি, আমরা কেউই জানি না মরবো, আমরা সকলে জানি। কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা হলো কবে মরবো এইটা আমরা কেউ জানি না। কিন্তু বড় আশ্চর্য ঘটনা, ওই তারিখটা কিন্তু আবার এখানে লেখা আছে। তুমি যেদিন তোমার বিধির ইচ্ছায় লেখা ছিল সেই দিন তুমি এই সংসারে প্রবেশ করেছো, আবার তোমার আসার দিনে এখানে তোমার কপালে নির্দিষ্ট তারিখ ছেপে দিয়েছে, তোমাকে কবেই বাড়ি থেকে বের করে দেবেন ভগবান, সে তারিখটাও ছাপা আছে। তাহলে তুমি প্রশ্ন করো নিজেকে, তুমি কোথা থেকে এলে এখানে, আর কি জন্য বা এখানে এলে, আর কদিন থাকবো বলে তুমি এসেছো, আর তুমি কোথায় বা যাবে, আর কেন বা যাবে? তুমি তো যেতেও তো চাও না, তুমি না যেতে চাইলেও কেউ তোমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে। তাহলে এই প্রশ্ন কিন্তু কি পশুদের প্রশ্ন না মানুষের প্রশ্ন? মানুষ এইগুলো চিন্তা করবে। মহাজন বলছে কে তুমি, তুমি কে, কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, যাবে কোথা, শরীর পতনে। একদম কটা প্রশ্নের উত্তর আছে কি আমরা শিক্ষিত, আমরা খুব চালাক, কিন্তু প্রশ্নের উত্তর আছে কি আমাদের কাছে? ভাগবতে স্বয়ং প্রশ্ন করেছেন, সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছেন, শাস্ত্রে মুর্মু এই প্রশ্ন করেছে, তুমি কে? 1 নম্বর প্রশ্ন। তুমি বলতেই পারবে না, তুমি বড় জোর বলবে আমি বংশী দাসের বা বংশী মন্ডলের ছেলে বা অমুক, বলবে আমার ওখানে 58 গেটে আমার বাড়ি, বা আর যা যা ঠিকানা আছে, থানা অমুক, জেলা অমুক।
কিন্তু শাস্ত্র বলছে ইউ আর এ লায়ার, তুমি একটা মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো। তোমার বয়স কত? যদি তোমার বয়স 40 হয়, তাহলে 41-এ তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? তুমি কোথাও না কোথাও ছিলে। কারণ জীব কোনোদিন মরে না, জীবের জন্মও নেই, জীবের মৃত্যুও নেই। জীব শুধু শরীর পাল্টায়, একটার পর একটা শরীর পাল্টায়, কর্ম অনুসারে শরীর পাল্টাচ্ছে। এর আগের জন্মে আপনি যেখানে ছিলেন সেখানে আপনার স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি, টাকা পয়সা সব পড়ে আছে। 40 বছর আগে যেখান থেকে এসেছেন আপনি, সব আছে, কিন্তু আপনার স্মৃতিতে একটুও নেই। আবার এখানে বানাচ্ছেন, টাকা পয়সা, ঘর বাড়ি, স্ত্রী পুত্রের মোহে পড়ে আছেন। যখন এক্ষুনি কৃষ্ণ আপনার শরীর থেকে আপনার ব্যাটারিটা খুলে নেবে, সঙ্গে সঙ্গে এই আত্মাটা আবার কর্ম অনুসারে পাপের ফল ভোগ করে আবার অন্য শরীরে গমন করবে। সেদিন আবার স্ত্রী হবে, পুত্র হবে, সন্তান হবে, আবার ইনকাম হবে, আবার ঘর বাড়ি, আবার জীবন শুরু হবে। সেখান থেকে মরে গিয়ে আবার আর এক জায়গায় শুরু হবে। এইভাবে জন্ম মৃত্যু রোলিং। শ্রীমদ্ ভগবত গীতা, এই যে গীতার সামনে রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে 27 নম্বর শ্লোকে ভগবান বলে দিলেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য। জন্ম যার হয়েছে মৃত্যু তার অবধারিত, আর মৃত্যু যার হয়েছে জন্ম তার অবধারিত। কি বলে দিল? কৃষ্ণ বলছেন, ভগবান বলছেন, আমি বলছি না। জন্ম যার হয়েছে মৃত্যু তার অবধারিত, আর মৃত্যু যার হয়েছে জন্ম তার অবধারিত। আমরা সকলে এটা জানি, জন্মেছি যখন মরতে হবে, কিন্তু পরেরটা মরার পরে আবার জন্ম হবে। সেইটা কোন জন্ম হবে? কোন জন্ম হবে বলে? দেহ কত রকমের? বলে 84 লক্ষ রকমের। তার 84 লক্ষ রকমের দেহের মধ্যে 30 লক্ষ বার পশু জন্ম হবে। মনুষ্য জীবন থেকে যদি স্লিপ খাই, এটা হচ্ছে সিনিয়র জীবন। মনুষ্য জীবনের নিম্নে রয়েছে পশু জীবন, পশু জীবনের নিম্নে রয়েছে পক্ষী জীবন, পক্ষী জীবনের নিচে রয়েছে কীট পতঙ্গ জনম, কীট পতঙ্গের আরো ডিমোশনে আছে বৃক্ষ জনম, তার থেকে আরো নিম্ন জনম আছে গুল্ম জনম, তার থেকে আরো নিচে আছে লতা জনম, তার থেকে আরো নিম্ন আছে তৃণ ঘাস জনম। পালাবার পথ নাই। তুমি যতই বাহাদুরি দেখাও না কেন, তোমার নির্দিষ্ট দিন পর্যন্ত তুমি 20 কোটি টাকার মালিক। ওই তোমার যদি 46 বছর আয়ু লেখা থাকে, 46 বছরই তুমি ভোগ করতে পারবে, তারপর আর নয়। তুমি যদি 10,000 কোটি টাকার মালিক হও, যদি তোমার কপালে 46 বছর লিখে, ওই 46 বছর তুমি এখানে আমার মিথ্যা নাটক করতে পারবে, তারপর তোমার বাহাদুরি সব শেষ। ভেবে দেখো, কোথায় পায়ের তলায় মাটি নেই। মানুষ কিসের আশায় দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে, কার পিছনে দৌড়াচ্ছে? এই জন্য বিষয়ে ভুলিয়ায় অন্ধ হইনু দিবানিশি। দিবারাত্র বিষয় ভুলে বিষয়ের ফাঁদে পড়ে গেছি আমরা বুঝতেই পারছি না, ভালো মন্দ দিগাদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি। আসল নকল আর বিচার করবার ক্ষমতা নেই। তাই শ্রীমদ্ ভাগবতমে ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলে দিলেন, জানো জানো উদ্ধব, লব্ধিয়া নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম। তাই এই মনুষ্য শরীরটাকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে গিয়ে, কৃষ্ণ উদ্ধবকে বোঝাতে গিয়ে বলছে, এই নরদেহটা কি সঙ্গে তুলনা করেছে জানো? বলছে প্লবং সুকল্পম গুরুকর্ণধার। কি সুন্দর কথা বলে। প্লব, প্লব শব্দের অর্থ হলো নৌকা। সুকল্পম, সুপরিকল্পিত নৌকা। একটা এমন একটা ধাঁধালো নৌকা তৈরি করা হলো। এই নদীর পাড়ে আপনাদের বাড়ি, কত সুন্দর সুন্দর ডিজাইনের নৌকা আপনারা দেখেছেন, কিন্তু আপনারা একটা জিনিস কি লক্ষ্য করেছেন? যে উদাহরণটা কৃষ্ণ দিয়েছেন, প্লবম সুকল্পম, এই দুটো শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ। প্লবম সুকল্পম, প্লব মানে নৌকা, আর সুকল্পম মানে সুপরিকল্পিত। সুপরিকল্পিত নৌকার সঙ্গে তুলনা করেছে এই বডিটাকে, এই মনুষ্য শরীরটাকে সুপরিকল্পিত নৌকা বলেছে। নৌকার যত 1000 কোটি টাকার দাম হোক না কেন, যত লক্ষ টাকা দাম হোক না কেন, যদি সেই নৌকা মাঝি না থাকে, তাহলে ওই নৌকার পরিণতি কি হবে? বাতাস যেদিকে ধাক্কা মারবে সেই দিকে সে চলে যাবে। তাহলে তার কোনো নির্দিষ্ট গতিও নেই, তার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, তার কোনো যাত্রার কোনো দিশা নেই। তাহলে সে বাতাস তাড়িত নৌকার নেয়, যেদিকে বাতাস তাকে ধাক্কা মারবে ওই নৌকা সেদিকে ছুটবে। ওই নৌকা কখন নির্দিষ্ট স্থানে গমন করবে? যখন সেই নৌকায় মাঝি বসে থাকবে। মাঝি যেখানে নিয়ে যাবে নৌকা সেখানে নামবে। আজকের আমাদের একটা সোজা সাপটা কথা বুঝে নিতে হবে, আমরা এসেছি কোথা থেকে আর যাবো বা কোথায়। কেউ তো আমরা মরতেও চাই না, কেউ আমরা সরতেও চাই না, কেউ আমরা যেতেও চাই না, কিন্তু তো মরতেও তোমাকে হবে, সরতেও তোমাকে হবে, আর যেতেও তোমাকে হবে, কিন্তু যাবে কোথায়? বলছে এই জন্য পরিষ্কার বলে দিল,
এই মনুষ্য শরীরটা হচ্ছে সুদুর্লভ নৌকার মতো। ভগবান এর সঙ্গে নৌকার সঙ্গে শরীরটাকে তুলনা করলেন কৃষ্ণ। কাকে বলছেন? উদ্ধবকে বলছেন। মন দিয়ে শুনে নেবেন। তাহলে মনুষ্য শরীরটাকে কি বললো? সুপরিকল্পিত নৌকা। তাহলে নৌকা যদি এটা, তাহলে একেও মাঝি বসাতে হবে। তাহলে এখানে কি মাঝি বসাতে হবে? বলে গুরু কর্ণধার। গুরু কর্ণধার, কর্ণধার মানে কি? কর্ণধার মানে হলো মাঝি। সেই মাঝিকে কোথায় বসাতে হবে? এই দেহরূপ নৌকায় বসাতে হবে। গুরু কর্ণধার। আবার কি? ওই নৌকাটা যাতে সঠিকভাবে ঠিক স্থানে পৌঁছাতে পারে তার জন্য ব্যবস্থা আমি করে দিয়েছি। বলে এই নৌকাটার গন্তব্যস্থল কোথায়? বলে এই নৌকা, এই দেহরূপ নৌকাকে পাথেয় করিয়ে এই নৌকার যে যে যাত্রী, যে আত্মা, এই শরীরটাকে পাথেয় করি সে কোথায় যাবে না? তার গন্তব্যস্থান হচ্ছে গোলক বৃন্দাবন। আমাদের আসল লক্ষ্য স্থান হলো গোলক বৃন্দাবন, সেটাই আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি নয়। তুমি যতই বলো না আমার বাড়ি, তুমি মিথ্যা কথা বলছো। কালকে তোমার সূর্য দেখার ভাগ্য আছে কিনা তার ঠিক নেই। ভগবান নাই করুক, কদিন আমি বাঁচবো আমি নিজে জানি না। ওই টাকা, ওই ব্যবসা, ওই দোকান সব আমার। শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে সব খামার, আর কিছুই তোমার নয়। এই জন্য এটা শরীরে প্রাণ থাকতে থাকতে বুঝে নিতে হবে। শরীর থেকে প্রাণ চলে যাবার পরই তোমার ওই শরীরটাকে, যেটাকে তুমি আদর করো, যত্ন করো, প্রীতি করো, ভালোবাসো, কত দামি দামি সেন্ট, সাবান, শ্যাম্পু মাখো, কত দামি দামি উত্তম উত্তম খাবার খাও, আত্মাটা বেরিয়ে গেলে কুচি কুচি করে কেটে বস্তা ভর্তি করলেও তুমি জানতে পারবে না। আর এখন একটা মশা বসেও পার পায় না। তাহলে কত সেন্সিটিভ বডি তৈরি করেছেন ভগবান। কেন তৈরি করেছেন? তার আরাধনা করবার জন্য, ভগবানের আরাধনা করবার জন্য। আচ্ছা, আমি ভগবানের আরাধনা করবো কেন? প্রশ্ন যদি হয়, আমি কৃষ্ণের আরাধনা করতে যাব কেন? আমি তো দেবদেবীর আরাধনা করি। দেবদেবীরা কেউ ভগবান নয়। দেবদেবীরা ভগবান কৃষ্ণের দাস দাসী। দেবদেবীদেরকে জন্ম দিয়েছেন কৃষ্ণ, তাই দেবদেবীরা কৃষ্ণের সেবা করে। তাই আমাদের জন্ম দিয়েছেন কৃষ্ণ, আমাদের কর্তব্য কৃষ্ণের সেবা করা। এই জন্য বিশ্ব সংসারে যত জীব আছে তাদেরকে বলা হয়েছে জীব নিত্য কৃষ্ণ দাস। সকলেই আমরা কৃষ্ণের দাস। আমাদের সকলেরই কৃষ্ণ সেবা করতে হবে। কৃষ্ণের সেবা যে করবে সেই মনুষ্য দেহ প্রমোশন পেয়ে ঊর্ধ্ব লোকে গমন করবে। যারা যারা কৃষ্ণ সেবায় জীবনটাকে অর্পণ করে দেবে। আজকের আমাদের এই বংশীপ্রভু, তার স্ত্রী, এরা গোলকের পথ ধরে নিল। এখানে থাকতে থাকতে, এই গ্রামে থাকতে থাকতে ওরা গোলকের, ওদের বাড়ি, ওরা গোলকের রাস্তা দেখে নিচ্ছে। কিন্তু আমরা সবাই নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি, আমরা বুঝতেই পারছি না। আমরা নিজেদের সর্বনাশ নিজেরাই করছি, নিজের গর্ত নিজে খুলছি। হ্যাঁ, যে যার গর্ত সেই তার খোলে। বলে কেন? বলে আমি জানি না। বলে আজকের আমি যে আপনাদের সামনে বসে হরিকথা বলতে পারছি, এটা ছোটবেলা ক্লাস 7-এ আমার বাবা মা আমার চোখ খুলে দিয়েছিল। এই যে আমাদের প্রভু বসে আছেন, উনি আমাদের বাড়িতে তখন প্রচারে যেতেন। হ্যাঁ, ইনি প্রচারে যেতেন ছোটবেলায়। এনারা আমাদের চোখ খুলে দিয়েছেন। এই সাধু বসে আছে আপনাদের পাশে, ওনার অবদান আমার জীবনে রয়েছে। তো এইরকম ভাবে সাধুর কৃপা যদি না হয়, কোনোদিন যদি যথার্থ সাধুর সঙ্গ না হয়, তোমার জীবনের কোনোদিন পরিবর্তন আসবে না। কখন হয় সাধুর দর্শন? বলে বহু বহু জন্মের পুণ্য থাকলে তবে সাধুর দর্শন হয়। আবার সেই সাধুর দর্শনের ফলে যদি সাধুর অনুগমন হয়, অর্থাৎ সাধুর কথা যদি ভালো লাগে, সেই কথা শুনে যদি সেই সাধুর সঙ্গে জুড়ে যায়, সেই সাধু তাহলে তোমাকে কি করবে? ধীরে 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 এই সংসারের মায়াময় যে পরিস্থিতির মধ্যে তুমি যে অনেক অসুবিধা জঞ্জালের মধ্যে তুমি পড়ে রয়েছো, তুমি তো ত্রিতাপ জ্বালায় ছটফট করছো, তুমি তো নিজেই জানো না। এই কদিন বর্ষা হচ্ছে, বর্ষার জ্বালায় ছটফট করছো। আবার এই দেবতারা, যে ইন্দ্রের দ্বারাই বৃষ্টি হচ্ছে, এই ইন্দ্রিয় এই এখন সুযোগ দিচ্ছে, এত বৃষ্টি দিচ্ছে যে চাষ করার উপায় নেই। আবার এই ইন্দ্র এমন সময় করবে যে 2 বছর বৃষ্টিই দেবে না, চাষও হবে না। আবার এই ইন্দ্র মিডিয়াম বৃষ্টি দেবে, চাষবাস সুন্দর করে করাবে। এই দেবতারা তোমার সুবিধাও দিতে পারে, তোমার অসুবিধাও দিতে পারে, তোমাকে বিপদে ফেলতে পারে, তোমাকে সম্পদে দিতে পারে। কিন্তু ভগবান কোনোদিন বিপদে ফেলে না। তিনি শুধু দেনেওয়ালা, তিনি কাউকে কষ্ট দেওয়ার জন্য নেই। আমরা কষ্ট পাই নিজ নিজ কর্মফল অনুসারে। যে যেমন কর্ম করি সেই কর্ম অনুসারে এই সংসারে ভ্রমণ করতে করতে এই ভ্রমণ চক্রে আমরা ঘুরতে থাকি। এই জন্য যারা বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই মনুষ্য শরীরে দেহরূপ নৌকাতে গুরুরূপ মাঝিকে বসিয়ে ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে। কেন? আমার
এইখানে ভালো করে বুঝে নিন, কেন আমি কৃষ্ণ ভজন করব? সোজা সাপটা প্রশ্ন, কেন আমি কৃষ্ণ ভজন করতে যাব? কৃষ্ণ ভজন করতে আমি বাধ্য। যেমন তুমি তোমার বাবা মার সেবা করতে বাধ্য, কারণ তারা তোমার জন্ম দিয়েছে, তারা তোমাকে লালন পালন করেছে, মানুষ করেছে, তাই কর্তব্য অনুসারে তাদের সেবা করা তোমার কর্তব্য। আর বিশ্ব সরাসর সৃষ্টি করেছেন কৃষ্ণ, আমাদের জন্ম দিয়েছেন কৃষ্ণ, তাই সূত্র অনুসারে আমরা কৃষ্ণের দাস, তাই আমরা কৃষ্ণের সেবা করতে বাধ্য, আর কারুর সেবা করতে আমরা বাধ্য নই। অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন গাছের গোড়া। এই জন্য পরিষ্কার পরিষ্কার নারদ মুনি ভাগবতে একটা মর্মান্তিক শ্লোক বলে দিয়েছেন, মনুষ্য জীবনের সর্বোচ্চতম কর্তব্য বলে দিয়েছেন। কি বলেছেন? যথা তরোর মূল নিষেচনে নতিপন্থী তৎস্কন্দ ভুজ বসাকা প্রাণোপহারাচ্ছে যথিন্দ্রিয়ানাং তথৈব সর্ব অর্হণমচ্যুত ইজ্জা। বিশ্ব সংসারে কারোর সেবা পূজা না করলেও চলবে, না করলেও চলবে, কিন্তু কৃষ্ণের সেবা পূজা না করলে চলবে না, চলবে না, চলবে না। করতে তুমি বাধ্য। বলে কেন? তার কারণ বলছে নারদ মুনি বলছেন, আমি বলছি না। নারদ মুনি বললেন, দুটো উদাহরণ দিয়েছেন একটা মূল কথাকে বোঝাবার জন্য। এবার মন দিয়ে শোনো, আমার দিকে তাকো, এটা খুব মূল্যবান কথা, আমার দিকে শোনো। নারদ মুনি কি বললেন? আমি একটু আগে কি বলেছি? কোনো সেবা না করলেও চলে যাবে, ছাড় পেয়ে যাবে, পার পেয়ে যাবে, কিন্তু কৃষ্ণ সেবা না করলে কোনো ছাড়ও নেই, কোনো পারও নেই, কোনো বাপ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার জমি জমা বাঁচাতে পারবে না, তোমার অর্থ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার রূপ যৌবন তোমাকে বাঁচাতে পারবে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে বাঁচাতে পারবে না, তোমার টাকার পাহাড়ও তোমাকে বাঁচাতে পারবে না। তোমার কটা টাকা তুমি গর্বে ফুলে মরছ? রাবণের সোনার লঙ্কা পুরী ছিল, হিরণ্যকশিপু বাহুবলে ত্রিভুবন স্বর্গমর্ত পাতালও জিতে নিয়েছিল, কংস দাপিয়ে বেরিয়েছে, সকলের উপর অত্যাচার করেছে, কেউ বেঁচে নেই। ওই জন্য ইতিহাস ও আলোচনে ভেবে দেখো নিজ মনে, কত আসরিক দুরাশয়, ইন্দ্রিয় তর্পণ সারে করি কত দুরাচার, শেষে লভে মরণ নিশ্চয়। মরতে তোমাকে হবেই। এই জন্য মরার আগে যে আসল কর্তব্য সেরে রেখে যায়, সেই হলো বুদ্ধিমান। সেটা আসল কর্তব্য কি? কৃষ্ণ ভজন। একটু আগে ওই জন্য আমি বললাম, কোনো সেবা যদি তুমি না করো, কারুর সেবা যদি তুমি না করো, কিচ্ছু যায় আসে না। কিন্তু একজনের সেবা যদি তুমি করো, বিশ্ব সংসারে যত জীব আছে সকলের সেবা কমপ্লিট। কিছু বোঝা গেল? আবার বলছি, খুব মন দিয়ে শুনবেন, কোনো সেবা না করলেও চলবে, কিন্তু একজনের সেবা না করলে তুমি বাঁচতে পারবে না। সেটা হলো ভগবান কৃষ্ণ, তার সেবা তোমাকে করতে হবে। এই শ্লোকটা কেন সেবা করতে হবে, এই শ্লোকটার কাহিনীটা বলছেন নারদ মুনি। কাদেরকে বলছেন? 10 প্রচেতস, তারা ভগবত আরাধনার জন্য বেরিয়েছে। রাস্তায় নারদ মুনির সঙ্গে তাদের দেখা হয়েছে। নারদ মুনিকে দেখা মাত্রই সাধু মাত্রই প্রণাম করেছেন। তখন তাদের ভক্তি এবং তাদের ভাব, তাদের নম্রতা দর্শন করে তখন নারদ মুনি তাদের এই শ্লোকটা বলেছিলেন। এই শ্লোকটা মন দিয়ে শুনবে মা, খুব মন দিয়ে শুনবে। এইটাই বলে তোমাদের হরি কথা বিশ্রাম দিয়ে তো তোমাদেরকে ছেড়ে দেবো। মন তোমাদের আর বেশি জ্বালাবো না। কি বলছেন নারদ মুনি? নারদ মুনি বলছেন, দুটো উদাহরণ দিয়েছেন। কিসের জন্য এই শ্লোকটা বলছি? কৃষ্ণ সেবা করতে আমি বাধ্য, করতে আমাকে হবেই। যদি তুমি না করো তুমি মরবে। আর কৃষ্ণ সেবা যদি তুমি করো, শুরু করো, স্টার্ট করো, তুমি জীবনে মানে আনন্দের জোয়ারে ভাসবে, সুখের জোয়ারে ভাসবে, শান্তির জোয়ারে ভাসবে, মঙ্গলের আধারে তুমি ভাসবে। এই কথার কোনো মানে এর মধ্যে গলতি নেই। সেটা প্রমাণ করে দিচ্ছে নারদ মুনি। দেখো কি বলছে, যথা তরোরমূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজ পোশাকা প্রাণোপহারাচ্ছে যথেন্দ্রিয়ানাং তথৈব সর্ব অর্হণম অচ্যুত ইজ্জা। 10 বার যদি শ্লোকটা বলি কিছু বুঝতে পারবেন না। নারদ মুনি শ্লোক বলা হয়ে গিয়েছে। যথা তরোরমূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজ পোশাকা প্রাণোপহারাচ্ছে যথেন্দ্রিয়ানাং তথৈব সর্ব অর্হণম অচ্যুত ইজ্জা। 2 বার শ্লোকটা বললাম, কিন্তু কিচ্ছু করে যাবে না। এবার এটাকে বোঝাতে হবে, এটাকে ছাড়াতে হবে, তবে আমরা বুঝতে পারবো কি বলেছে নারদ মুনি। গল্প করে বলছি মা, শোনো নারদ মুনি কি মর্মান্তিক কথা বলেছে। কৃষ্ণ সেবা আমি কেন করব বলে দিচ্ছে। বলছে, যথা দুটো উদাহরণ দিয়েছেন প্রথমে, আসল কথা পরে বলেছে, কিন্তু প্রথমে উদাহরণ দিয়েছেন। ম্যাটেরিয়ালস ব্রেন, তো ম্যাটেরিয়ালস উদাহরণ ব্যবহার না করলে ম্যাটেরিয়ালস ব্রেনকে বোঝানো যায় না। তাই কৃষ্ণ বললেন, যথা তরোরমূল নিষেচনেন। যথা মানে যেমন,
তরর মূল মানে বৃক্ষের গোড়া, তরর মূল মানে তরু মানে বৃক্ষ, মূল মানে গোড়া। যথা মানে যেমন, যেমন গাছের গোড়ায় জল দিলে কি হয়, গাছের গোড়ায় জল দিলে আলাদা করে পাতায় পাতায় জল দিতে হয়, হয় না। তোমার নাম কি মা? হ্যাঁ, পল্লবী। গাছের গোড়ায় নারদমুনি বলছেন, মন দিয়ে শোনো, এই 5 মিনিট বলে শেষ করবো। যথা মানে যেমন, তরর মূল মানে গাছের গোড়া, নিষেচনে মানে জল দেওয়া, নিষেচন মানে সেচন করা। যেমন গাছের গোড়ায় জল দিলে আলাদা করে পাতায় জল দিতে হয় না, ডালে জল দিতে হয় না, তার ফলে জল দিতে হয় না, তার ফলে জল দিতে হয় না, তার কুড়িতে জল দিতে হয় না, তার মুকুলে জল দিতে হয় না, কোথাও তার জল দিতে হবে না, এক জায়গায় জল দিলেই হবে। যথা তরর মূল নিষেচন দিলে কি হয়, তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজপ শাখা, তার শাখা, তার পাতা, তার ফল, তার ফুল, তার পল্লব সব সবুজে সবুজ হয়ে যায়, সেই রস সকলেই লাভ করে নেয়। তাহলে জল দিলাম এক জায়গায়, আর পেয়ে গেল হাজার হাজার লাখো লাখো কোটি কোটি পাতা, সবাই পেয়ে গেল, ফল ফুল আদি সবাই পেয়ে গেল। যথা তরল মূল নিষেচনে তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজপ শাখা, তৎ তার মানে এই গাছের, তৎ মানে তার অর্থাৎ গাছের, তার তৎস্কন্দ ভুজ উপশাখা, ভুজ উপশাখা সব আদি পেয়ে গেল। একটা উদাহরণ হয়ে গেল। তাহলে গাছের গোড়ায় জল দিলে শাখা পল্লবের বল, মূলেতে সিঞ্চিলে জল শাখা পল্লবের বল, শিরে বাড়ি হয় অকার, একটা উদাহরণ হলো। আর দ্বিতীয় উদাহরণ নারদমুনি দিচ্ছেন, প্রাণ পরাচ্ছ যতীন্দ্রিয়ানাং, প্রাণ পরাচ্ছ যতীন্দ্রিয়ানাং, কিচ্ছু বুঝতে পারবে না। আমাদের এই শরীরে 11টা ইন্দ্রিয় আছে। এই শরীরে কটা ইন্দ্রিয় আছে? 11টা ইন্দ্রিয়। একটু মন দিয়ে শোনো, এই শরীরে 11টা ইন্দ্রিয় আছে। কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টা জ্ঞানেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয়, হস্ত পদ বাক পায়ু উপস্থ, এই 5টা কর্মেন্দ্রিয়। আর এদের লিডার হলো মন। এই 11টা ইন্দ্রিয় এই শরীরে রয়েছে। এই এই ইন্দ্রিয়গুলি বলছে প্রাণ পরাচ্ছ যথেন্দ্রিয়ানাং, অর্থাৎ এই শরীরের মধ্যে যদি মুখ দিয়ে অন্নটা এই উদরে পাঠানো যায়, তাহলে সমস্ত ইন্দ্রিয়গুলো বলে বলাৎকার হবে, পুরো সারা শরীরটা বল পাবে। কিন্তু ভুল করে যদি ওই অন্নটা নিয়ে চোখ, কান, নাক, মুখ, হাত, পা সবাই মিলে ইনকাম করে, দোকানে তুমি বেচাকেনা করতে বসলে চোখও কাজ করবে, কানও কাজ করবে, মনও কাজ করবে, বুদ্ধিও কাজ করবে, হাতও কাজ করবে, পাও কাজ করবে, সব ইন্দ্রিয় কাজ করবে। কাজ না করলে ইনকাম সবাই মিলে করছে, একজন না। একদিন হলো সবাই বলে মিটিং করছে, ধুর আমরা সবাই মিলে খাটবো, আর শুধু মুখ বাবাজি বসে বসে খাবে, আমরা স্ট্রাইক করে দেবো, ওই মুখে আর অন্ন দেবো না। আগের দিনে স্ট্রাইক করেছে, ধর্মঘট করে দিয়েছে, কাউ অন্ন দেবে না, তো সকালবেলা অন্ন দেওয়া বন্ধ করে দিয়েছে, হাত আর মুখে অন্ন নিয়ে যাচ্ছে না। এই করে দেখা গেল এই সারাদিন খাওয়া নেই, সেই সন্ধ্যা হয়ে গেল খাওয়া নেই, রাত 10টা 11টা বেজে যাচ্ছে, এবার শরীরটা আস্তে আস্তে অসাড় হয়ে আসছে, বিছানার সজ্জা হয়ে যাচ্ছে। তখন নাক, চোখ, কান, হাত, পা এরা বলছে, হ্যাঁ রে কি হলো? আরে ওকে জব্দ করতে গিয়ে তো আমরাই জব্দ হয়ে যাচ্ছি রে, হ্যাঁ এ কি কি হয়ে গেল? তো সঙ্গে সঙ্গে তারা সেই রাত 11টার সময় মিটিং তুলে নিল, ধর্মঘট তুলে নিল, মুখে অন্ন দিয়ে দিল, উদরে চলে আসলো, সমস্ত ধীরে 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 সারা শরীরে বল চলে আসলো। নারদমুনি উদাহরণ দিলেন, উদরে অন্ন দিলে সারা শরীরের বল, আর গাছের গোড়ায় জল দিলে শাখা পল্লবের বল। কটা উদাহরণ হলো? 2টো উদাহরণ হলো। মনে থাকবে তো? জীবনে আর কোনোদিন ভুলে যেও না। তাহলে গাছের গোড়ায় জল দিলে শাখা পল্লবের বল, কোথাও আর জল দিতে, পাতায় পাতায় জল দিতে লাগবে না, একটাই উদাহরণ, এক জায়গায় দেবো। আর উদরে অন্ন দিলে সারা শরীরের বল, আর কোথাও অন্ন দিতে লাগবে না। এরপরে আসল কথাটা এইবার বলছে, 2টো উদাহরণ প্রথমে, আর আসল কথা এই বললেন, তথৈব সর্ব অর্হণম অচ্যুত ইজ্জাং। তথৈব মানে ঠিক সেই রকম, ওই আগে যথা বলেছিল উদাহরণ দিয়ে দিল, তথৈব তথা যুক্ত এব, তথা মানে তেমন, এব মানে অবশ্যই, ঠিক সেই রকম, সর্ব অর্হণম অচ্যুত ইজ্জাং, জীবনে কারুর সেবা না করলেও চলবে, যেটা আমি প্রথমে বলি, তার জন্য এই শ্লোকটা আনতে বাধ্য হলাম। কারুর সেবা করতে হবে না, ওই এক জায়গায় ওই গোবিন্দ সেবা যদি তুমি জীবনে শুরু করো, তোমার সব সেবা সম্পূর্ণ হয়ে যাবে। পিতা মাতা থেকে শুরু করে বিশ্ব সংসারে যত সেবা আছে সব কমপ্লিট হয়ে যাবে। ওই গাছের গোড়ায় জল দিলে সকলের কমপ্লিট,
উদরে অন্ন দিলে সারা শরীরের কমপ্লিট। আর তথৈব ঠিক সেই রকম সর্ব অর্হণম, সর্ব মানে সমস্ত রকমের, অর্হণম মানে পূজা, সমস্ত পূজা কমপ্লিট হয়ে যাবে। অচ্যুত ইচ্ছা, অচ্যুত ভগবান কৃষ্ণের আর এক নাম হলো অচ্যুত। ইচ্ছা মানে পূজা। তাহলে কৃষ্ণের পূজা করলে বিশ্ব সংসারে আর আলাদা করে কারোর পূজা না করলেও চলে যাবে। তাহলে উদাহরণ কি হলো? নারদ মুনি সেই 10 প্রচেতসকে কি বোঝালেন? যে গাছের গোড়ায় জল দিলে শাখা পল্লবের বল, উদরে অন্ন দিলে সারা শরীরের বল, আলাদা করে কারুর সেবা করতে লাগবে না। আর কৃষ্ণের সেবা পূজা আরম্ভ করলে বিশ্ব সংসারে আলাদা করে তোমার আর কারোর সেবা করতে লাগবে না। এক জায়গায় সেবা করবে, সারা বিশ্ব সংসারকে তুমি জয় করে নেবে। কিছু বোঝা গেল? বোঝা গেল? তাহলে কৃষ্ণ ভজনই জীবনের একমাত্র সার। এই জন্য শাস্ত্রে বললেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। পল্লবী, তুমি কর্তব্যের খাতিরে বসে রইলে, খুব কষ্ট করেই বসে রইলে, আমি বুঝতে পারছি তোমার ঘুম লাগছে, তুমি বারবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছ, কলবি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। বেচারি কি করবে, মহারাজ বলেছে, শ্বশুর বলেছে, আর না বসলে উপায় নেই, কোনো কষ্টে বসেছে। যাক, এনাতেও ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসছি, হয়তো মনে মনে একটু রাগ হয়েছে,